राज्य की मुख्यमंत्री ममता बनर्जी आ सकती है अगले सप्ताह उत्तर बंगाल दौरे पर। सिलीगुड़ी के मेयर गौतम देव ने जलपाईगुड़ी जिले के जाबराभिटा इलाके स्थित 2 मैदानों का लिया जायजा। राज्य में पहले चरण का मतदान उत्तर बंगाल के 3 जिलों में होने हैं। जानकारी के अनुसार चुनाव प्रचार के लिए तृणमूल सुप्रीमो तथा राज्य की मुख्यमंत्री ममता बनर्जी अगले सप्ताह उत्तर बंगाल का दौरा कर सकती है। आज सिलीगुड़ी के मेयर गौतम देव ने जलपाईगुड़ी जिला के जाबराभिटा इलाके के 2 मैदानों का जायजा लिया। 19 अप्रैल को पहले चरण में जलपाईगुड़ी, अलीपुरद्वार और कुछ बिहार में मतदान होगा। सूत्रों के अनुसार मुख्यमंत्री इन 3 जिलों में 6 चुनावी रैली को संबोधित करेंगे। इसलिए सिलीगुड़ी नगर निगम के मेयर गौतम देव ने अन्य तृणमूल नेताओं के साथ जाबराभिटा इलाके के 2 मैदानों का जायजा लिया है। টাইম আছে, দেরি আছে তো। 13 তারিখ 16 তারিখ দিদি প্রোগ্রামের জন্য অনেক দেরি। উনি এখানে আসছেন 4 তারিখ থেকে প্রোগ্রাম শুরু হবে। জলপাইগুড়ি কোচবিহার থেকে প্রোগ্রাম করবে। আমাদের এখানে যে প্রোগ্রামটা ওটা শেষের দিকে আছে। ডাবগ্রাম পৌরবাড়িটা তাওতেই আছে, শিলিগুড়ি শুরু। প্রস্তুতি নিচ্ছি, 3-4টা মাঠ, কয়েকটা রুট আমরা দিচ্ছি। ফাইনালি কলকাতা থেকে ওরা সব কিছু দেখে শুনে যেটা ফাইনাল করবে। দিদি তো প্রচারে ঝড় প্রত্যেক দিনই তোলে। আর অ্যাকচুয়ালি উনি আসলে একটা আলাদা আবেগ, একটা মাত্রা পায়। কিন্তু এখনই তো আমি প্রায় 5 কিলোমিটার হাঁটলাম, তো দিদির নামেই ভোট চাইলাম। দিদিকে ভোট দিন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বলার সাথে সাথে মানুষের বডি ল্যাঙ্গুয়েজই পরিবর্তন হয়ে যাচ্ছে। বিজেপি তো পদ্মফুল নিয়ে, ওদের চিহ্ন নিয়ে ওরা ভোটে লড়বে। তার সাথে রামনবমী কে আছে? এটা ভারতবর্ষের একটা শাশ্বত ধারা। যেমন দুর্গাপুজো হয়, দুর্গাপুজো তো আমরাই করি ম্যাক্সিমাম। এখানে যতগুলো পুজো হয় তার 90% পুজো আমি উদ্বোধনে যাই। আজকে না, বহুদিন থেকে। যখন দল পাওয়ারে আসেনি তখনও ছিল, এখনও করি। রামনবমী ভক্তরা করে। এখন বিজেপি এটা রাজনীতিতে কনভার্ট করার চেষ্টা করে, কিন্তু ধর্মের সাথে তো রাজনীতির কোনো মিল নেই। ধর্ম তো যার যার বিশ্বাসের বিষয়, রাজনীতিটাও তাই। দুটোর মধ্যে একটা সীমারেখা তৈরি হচ্ছে। নির্বাচনী বিধির মধ্যে যায় নির্বাচন কমিশন, এবং বিশেষ করে পরবর্তীকালে যে 2জন নির্বাচন কমিশনার নিয়োগ করা হয়েছে, কীভাবে নিয়োগ করা হয়েছে, এবং একজন নির্বাচন কমিশনার তিনি কিছু কাজ করতে রাজি হননি থেকে তিনি রিজাইন করেছেন। তারপর তারা ইউনিল্যাটারাল এই ইলেকশন কমিশনার অ্যাপয়েন্টমেন্ট করেছেন। অনেকগুলো মামলা পেন্ডিং আছে, কিন্তু যেহেতু ইলেকশন প্রসিডিওর স্টার্ট হয়ে গেলে সাধারণত কোর্ট সেখানে ইন্টারফেয়ার করে না। এবং প্রধান বিচারপতি তো নেই, কোনো নিয়োগের ক্ষেত্রে তাকে রাখা হয়নি। এর আগে যেগুলো হয়েছে শুধু মেজরিটি করে সেখানে নাম কেউ আসতে লোকসভার প্রিন্সিপাল অপোজিশনের নেতাকে রাখা হয়েছে। কীভাবে এটা হয়েছে জানি। এবার ইলেকশন কমিশন, আমরা তো 1 দফায় ভোট চেয়েছি রাজ্যে, আমরা 1 দফায় রাজ্যে ভোট চেয়েছি, কিন্তু ভোটটা 7 দফায় হচ্ছে, ইউপি, বিহার এবং পশ্চিমবঙ্গ। এখন ইলেকশন কমিশনের ডাইরেক্ট মানতেই হবে। এখানে 14টা ওয়ার্ড, সেটা জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের মধ্যে, কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ মানে কর্পোরেশন পয়েন্ট অফ ভিউতে ওটা শিলিগুড়ি পুর নিগম দেখে, কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ ওটা জলপাইগুড়িতে দেখে। জলপাইগুড়ি লোকসভা, সেটা এই বাইফার্কেশন আছে। যদি ওরা প্রথম দফায় দার্জিলিংকে ইনক্লুড করতো তাহলে একবারেই হয়ে যেত।